কখনো ভেবে দেখেছেন কি গণেশের একটা দাঁত কেন, আরেকটি দাঁত ভাঙা কেন? এর দুটো ব্যাখ্যা রয়েছে। প্রথমটা বলি, কৈলাস পর্বতে একদিন মহাদেব এবং পার্বতী ধ্যানমগ্ন হবার আগে গণেশকে আদেশ করে দিয়েছিলেন যে কেউ যেন তাদের ধ্যানে বিঘ্ন না ঘটান সেই ব্যাপারটার দিকে খেয়াল রাখতে। গণেশ তাই বাইরে পাহারা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই পরশুরাম এসে উপস্থিত হন মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু প্রহরী গণেশ তাকে বাধা দেন। পরশুরাম ছিলেন অত্যন্ত রকচাটা মানুষ। তিনি জানতেন না যে গণেশ হলেন মহাদেব আর পার্বতীর পুত্র। অজানা একজন তার পথে বাধা দেবে, এটা তার খুব ইগোতে লাগে। আর এই রকম ক্ষেত্রে এই ধরনের মানুষ বিবেচনারহিত হয়ে পড়েন। তাই তিনি গণেশের দিকে তার কুঠারটি ছুড়ে দেন। গণেশ কিন্তু জানতেন যে ওই কুঠার তার পিতা মহাদেব নিজেই পরশুরামকে দিয়েছিলেন। তাই দুজনের প্রতি সম্মানে গণেশ পরশুরামের এই আক্রমণের কোনো প্রতিরোধ করেননি। সেই কুঠারটি গণেশের একটি দাঁত ভেঙে দেয়, আর সেই দাঁত মাটিতে পড়লে মাটি কেঁপে ওঠে। অত্যন্ত যন্ত্রণা সহ্য করেও গণেশ কিন্তু গুরুশ্রেষ্ঠ পরশুরামের প্রতি কোনো বৈরিতা দেখাননি। এই দেখে পরশুরাম বুঝতে পারেন যে গণেশ কোনো সাধারণ কেউ নন। যখন গণেশের আসল পরিচয় জানতে পারেন তখন পরশুরাম তার কাছে ক্ষমা ভিক্ষা করেন। শিব এবং পার্বতী গণেশের এই দায়িত্ববোধে খুব খুশি হয়ে আশীর্বাদ দেন যে সব পুজোর শুরুতে গণেশকে পুজো করা হবে সিদ্ধিদাতা হিসেবে। তাই গণেশের নাম একাধারে একদন্ত এবং প্রথমেশ। এই গল্প শুধু আমাদের দায়িত্ববোধই শেখায় না, তার সাথে এটাও শেখায় যে একজন যতই জ্ঞানী বা গুণী হন না কেন, যখন তিনি তার ইগো দ্বারা চালিত হন তখন তিনি বিবেচনারহিত হয়ে পড়েন। তার জ্ঞান আর গুণ কোনো কাজে আসে না, আর তখন এমন একটা কাজ করে বসেন যে সেটা পরে তার লজ্জার কারণ হয়। আমরা অনেকেই হয়তো জীবনে এরকম ভুল অনেক সময় করে বসি, যা পরে মনে হয় ইস, কিভাবে এই বোকার মতো কাজটা করলাম। ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ ইত্যাদি অতি মহারথীদের যিনি গুরু, সেই গুরুশ্রেষ্ঠ পরশুরামের ক্ষেত্রেও তাই হয়েছিল। এই গল্পের আরেকটা ব্যাখ্যা হলো যে ব্রহ্মা সমাজের মঙ্গলের জন্য বেদব্যাসকে আদেশ দেন যে মহাভারতের ঘটনাবলীকে পুঁথিভুক্ত করতে, কিন্তু বেদব্যাস জানতেন যে এই কাজ তিনি একা করতে পারবেন না, একজন অত্যন্ত উপযুক্ত আর বুদ্ধিমান কাউকে দরকার। তখন তিনি গেলেন গণেশের কাছে। গণেশের শর্ত ছিল যে বেদব্যাসকে কোনো বিরতি না নিয়ে টানা বলে যেতে হবে। অপরদিকে বেদব্যাস শর্ত দেন যে গণেশ যেন না বুঝে একটা শব্দ না লেখেন। এইবার লেখা শুরুর পরে একটা সময় গিয়ে গণেশের লেখার পালকটি ভেঙে যায়। তখন তিনি তার একটা দাঁত ভেঙে তাই দিয়ে লিখতে শুরু করেন, যাতে তিনি তার দেওয়া শর্ত রক্ষা করতে পারেন। এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে নিজের দেওয়া বচন বা শর্ত রক্ষার জন্য দরকারে যে কোনো ধরনের আত্মত্যাগে প্রস্তুত থাকা উচিত।